প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে ডিম আর ময়দা দিয়ে সবথেকে সহজে তৈরি অসম্ভব মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো, যেটা সকাল বিকালের নাস্তায় আপনারা তৈরি করে খেতে পারেন। আর এই নাস্তার আইটেমটি একবার খেলে বারবার খেতে মন চাইবে, এতটাই মজার হয়। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 4 টেবিল চামচ পরিমাণ চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। ডিমের গন্ধ দূর করার জন্য ব্যবহার করব সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। চাইলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ততক্ষণ বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে যায়। বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে গেছে। ওই পর্যায়ে ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। এরপর আবারও হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখানে অবশ্যই গুঁড়া দুধ ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। এখানে অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করতে হবে, বেকিং সোডা ব্যবহার করা যাবে না। এরপর আবারও হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটা অনেকটাই আঠালো। ওই পর্যায়ে আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। ময়দার এই মিশ্রণটি মাখাতে আমার এখানে 1/2 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। তো এই পর্যায়ে মিশ্রণটি মেখে নেওয়া হয়েছে। এরপর চলে যাব কিচেনে এই নাস্তাগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি। এরপর এই তেলের মাঝে আমি একটা চামচ দিয়ে এই চামচটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি এরকম 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। এরপর একটা চামচের সাহায্যে এইভাবে তেল ছড়িয়ে দিতে হবে। চামচের সাহায্যে এইভাবে তেল ছড়িয়ে দেওয়ার ফলে কিন্তু নাস্তার শেপটি এরকম ফুলতে শুরু করবে। তো ওই পর্যায়ে আমি উল্টে দিব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা নাস্তার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। নাস্তা ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে উল্টে দিতে হবে অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। তো সেমভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি।
এই নাস্তার শেপগুলো ভেজে নেওয়ার সময় অবশ্যই তেলটাকে হাই হিটে ভালো মতো গরম করে নিতে হবে। এতে করে ইজিলি এই নাস্তার শেপগুলো চামচ থেকে উঠে আসবে। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। নাস্তার শেপগুলোকে হাই ফ্লেমে ভেজে নিলে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না। যখন এই নাস্তার শেপগুলোকে উল্টে পাল্টে দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে, ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব। সেম ভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমার সবগুলো পিঠা ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। আর এই নাস্তার আইটেমটি খেতে যে কি পরিমাণ মজার হয় সেটা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আর বাসায় যদি হঠাৎ মেহমান আসে তাহলে ডিম আর ময়দা দিয়ে দুর্দান্ত স্বাদের এই নাস্তার আইটেমটি তৈরি করে দিতে পারেন। কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো আমি একটা পিঠা আপনাদেরকে ছিঁড়ে শেয়ার করছি যেটা কতটা পারফেক্ট হয়েছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।